নমস্কার, আমি পারভিন। আমি গাইনি কেয়ার ফার্টিলিটি সেন্টারের নার্সিং স্টাফ। আজকে আমাদের ভিডিওটার বিষয়বস্তু হলো ট্রান্সফারের আগে যে মেডিসিনগুলো চালু হয় সেই মেডিসিনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর সেই মেডিসিনগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনাদের মনে অনেক কনফিউশন থাকে যে হেপারিন ইঞ্জেকশন আমাদের কেন চালু হচ্ছে, বা ইউটিউবে আমরা জেল যেটা আপনাদের প্রজেস্টেরন সাপোর্ট দিই সেই সাপোর্টটা আমরা কেন দিই, সেইগুলো বিষয়বস্তু বা কিভাবে প্রজেস্টেরন সাপোর্টটা আমরা পুশ করব বুঝতে অসুবিধা হয়, তার জন্য এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য করা। এই মেডিসিনগুলোর কথা আপনাদেরকে বলা হলো, সেই মেডিসিনগুলোই আপনাদেরকে বুঝিয়ে দিই। যেটা আপনাদের এই যে মেডিসিনটা গোলাপি কালারের ট্যাবলেট বা স্ট্যাবলেট বলে যেটা চালু হয়, সেটা আপনাদের আগে থেকেই চলতো। সেইটা আপনাদের যে 5 দিনের মেডিসিন ট্রান্সফারের আগে দেওয়া হলো, সেই মেডিসিনগুলোর মধ্যে স্ট্যাবলেট যেটা আগে থেকেই চলতো সেটা কিন্তু চলবে। আপনাদের পেশেন্টের উপর ডিপেন্ড করে যে এই ওষুধটা আমরা কটা দেব, মানে কি পরিমাণে দেব, কতটা দেব না দেব, সেটা পেশেন্ট ওয়াইজ ডিপেন্ড করবে। নেক্সট হচ্ছে গিয়ে প্রেগনা কেয়ার। প্রেগনা কেয়ার আপনাদের আগে থেকেই চলতো, সেইটা আগে থেকেই যেমন চলতো তেমনই চলবে, দিনে একটা করে সকালে খাবার পরে। ইকোটাস বিভি বা কম্বিনম, আমরা ইকোটাস বিভি দিই বা কম্বিনম দিই। ইকোটাস বিভি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দিনে একবার করে খেতে হবে। রাত্রেবেলা করে খাবার পরে আপনি খেতে পারেন বা দুপুরবেলা করে খাবার পরে খেতে পারেন। টোটাল আপনাকে দিনে একবার খেতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে যে ওষুধগুলো আপনাদেরকে স্পেশালি ট্রান্সফারের আগে 5 দিন আগে যেগুলো চালু হচ্ছে সেগুলো হলো ডুফাস্টন, দিনে একটা করে দুপুরবেলা করে খাওয়ার পরে খেতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে মাসিকের রাস্তায় আমরা যে প্রজেস্টেরন সাপোর্টটা দিয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে কাউকে ট্যাবলেট দিয়ে থাকি বা কাউকে জেল দিয়ে থাকি। সে যাকে যেই রকম দেওয়া হবে পেশেন্টের উপর ডিপেন্ড করবে, যার যেটা প্রয়োজন স্যার যেটা প্রেসক্রাইব করবে সেইটাই আপনাদেরকে নিতে হবে। এই পুশ করার প্রজেস্টেরন সাপোর্টটা পুশ করার নিয়ম হলো দিনে 2 বার পুশ করতে হবে, সেটাতে 12 ঘন্টা গ্যাপ পড়বে। যদি আপনি সকালে 5টার সময় পুশ করেন তাহলে আবার সন্ধ্যা 5টায় আপনাকে পুশ করতে হবে। যেমন আপনার টাইম হবে, যদি আপনার টাইম হয় সকাল 9টায় তাহলে সন্ধ্যা 9টায় আর একটা পুশ করতে হবে মাসিকের রাস্তায়। এইটা পুশ করার আগে আপনাদেরকে পেচ্ছাপ করে নেবেন, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে তারপরে একটা ট্যাবলেট খুলে মাসিকের রাস্তায় পুশ করার পরে শুয়ে থাকবেন 45 মিনিট বা শুয়ে থাকবেন 45 মিনিট বা 1 ঘন্টা, পেচ্ছাবে যাবেন না। নেক্সট হলো প্রজেস্টেরন সাপোর্ট একটা জেল আমরা দিয়ে থাকি, ইউটিবা জেল। সেই জেলটা আপনাদেরকে সেম প্রসেসে পুশ করতে হবে মাসিকের রাস্তায়, যেটা হচ্ছে গিয়ে 12 ঘন্টা গ্যাপ পড়বে। সেটা পেশেন্ট ওয়াইজ ডিপেন্ড করবে, স্যার যেটা প্রেসক্রাইব করবেন সেটা আপনাদেরকে পুশ করা হবে। কারো ক্ষেত্রে স্যার প্রেসক্রাইব করেন প্রজেস্টেরন সাপোর্টে ক্যাপসুল, কারো ক্ষেত্রে প্রেসক্রাইব করেন জেল। তো এবার জেলটাও সেই একই নিয়মে পুশ করতে হবে। সকালে যদি 5টার সময় আপনার টাইম হয় জেল পুশ করার মাসিকের রাস্তায়, তাহলে ঠিক একই টাইমে সন্ধ্যা 5টায় পুশ করতে হবে। এইটা পুশ করার আগে পেচ্ছাপ করে নেবেন, সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে মাসিকের রাস্তায় একবার পুশ করার পরে 45 মিনিট 1 ঘন্টা পেচ্ছাবে যাবেন না, বসে থাকবেন বা শুয়ে থাকবেন। নেক্সট হলো মুভিকল, যেটা আপনার মুভিকল অ্যান্ড ফেস্টানেল দুটো ট্যাবলেট, যেটা আপনাদের ট্রান্সফারের আগের দিন মানে ভ্রূণ দেওয়ার আগের দিন আপনাদেরকে খেতে বলা হয়। রাত 8টার সময় খাওয়ার পরে একটুখানি টিফিন করার পরে এই পাউডারটাকে 1 গ্লাস নর্মাল জলে পাউডারটাকে গুলে নেবেন, আর সেই জল দিয়ে দুটো ট্যাবলেট খেয়ে নিতে হবে একসাথে। এই খাবার পরে আপনারা হেভি ডিনার রাতে খাবার দাবার করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইঞ্জেকশন জেস্টন, যেটা হচ্ছে গিয়ে ইঞ্জেকশন জেস্টন কোমরে পড়ে। আমরা ইঞ্জেকশন জেস্টন ট্রান্সফারের 5 দিন আগে থেকেই চালু করে থাকি। সেইটা ইঞ্জেকশন কোমরে পড়ে, প্রতিদিন একটা করে কোমরে ইঞ্জেকশন পড়বে। আমরা পেশেন্টদেরকে বলে থাকি সাইড চেঞ্জ করে ইঞ্জেকশন নেবে, এক সাইডে একদিন নিলে নেক্সট সাইডে তার পরের দিন নেবে।
কারণ ব্যথার জন্য আমরা বলে থাকি যদি ব্যথা না হয় তাহলে সেই সাইডে আপনি তার পরের দিনও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই ইঞ্জেকশনের সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, খেয়ে না খেয়ে যেভাবে খুশি আপনি ইঞ্জেকশন নিতে পারেন। নেক্সট হচ্ছে ইঞ্জেকশন হেপারিন, যেটা আমরা ভ্রূণ দেওয়ার 5 দিন আগে থেকে ইঞ্জেকশন চালু করে থাকি। যদি স্যার প্রেসক্রাইব করেন তাহলে সব পেশেন্টের ক্ষেত্রে হেপারিন ইঞ্জেকশন 5 দিন আগে থেকে চালু হয় না। যদি স্যার প্রেসক্রাইব করেন যে ট্রান্সফারের 5 দিন আগে থেকে হেপারিন ইঞ্জেকশন চালু হবে, তাহলে পরে আমরা হেপারিন ইঞ্জেকশন দিয়ে থাকি। এবার হেপারিন ইঞ্জেকশন কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি। হেপারিন ইঞ্জেকশন নেওয়ার নিয়ম হলো প্রতিদিন 1 ml করে ইঞ্জেকশন সিরিঞ্জে টানবেন, টেনে নাভি থেকে গোল করে 4 আঙুল ছেড়ে ডান দিকে বা বাঁ দিকে, উপর দিকে বা নিচে দিকে, যেদিকে খুশি নিয়ে নিতে পারেন। এই ইঞ্জেকশন নেওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, খেয়ে না খেয়ে যেভাবে খুশি ইঞ্জেকশন নিতে পারেন। আচ্ছা, নেক্সট এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফারের দিন গিয়ে বা ভ্রূণ দেওয়ার দিনে আপনি প্রজেস্টেরন সাপোর্ট যেটা আপনাদেরকে পুশ করার জন্য দেওয়া হয় সেটা পুশ করে আসবেন না। সেদিন নেল পলিশ, পারফিউম, পাউডার, গয়নাগাটি পরে আসতে হবে না, সেভিং করে আসতে হবে। আর সেদিন আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বোথ পার্টনারের আধার কার্ডের জেরক্স সাথে করে নিয়ে আসবেন, প্লাস অরিজিনালও নিয়ে আসবেন। নমস্কার।